ক্লাস 11-এর ছাত্ররা, আমরা আগে ক্লাসে পুরো পাঠ শেষ করেছি। আজকে ক্লাস 11-এর স্থানাঙ্ক জ্যামিতি যে প্রথম চ্যাপ্টার হচ্ছে সরলরেখা, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, স্ট্রেট লাইন। আমরা আজকে থিওরি পার্টটা যতটা পারবো আমরা আলোচনা করব। তো সরলরেখা চ্যাপ্টার শিখতে গেলে আমাদের কতগুলো টার্ম সঙ্গে খুব পরিচিত হতে হবে, যেটা হচ্ছে একটা হচ্ছে আনতি, আর 2 নম্বর হচ্ছে নতি। নতি একই কথা, নতি বা প্রবণতা বা এম বা ইংলিশ টার্ম হচ্ছে গ্রেডিয়েন্ট বা স্লোপ বা ট্যান থিটা বা ডিওয়াইডিএক্স, এগুলো সেম টার্ম, সেম মিনিং। তো আগে জানতে হবে আনতি কাকে বলে। আনতি ইংলিশ হচ্ছে ইনক্লিনেশন। ইনক্লিনেশন দেখো, এবার আনতি কথাটা আগে বলি। ধরো এটা x অক্ষ, y অক্ষ, একটা সরলরেখা, ধর সাপোজ এটা AB একটা সরলরেখা, যে x অক্ষকে ধরো C পয়েন্টে ছেদ করেছে। তাহলে এবার কোণ, এই যে এই কোণটা ধরো থিটা দিতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার x অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে কোণ তৈরি করে সেই এই থিটা কোণটাকে বলা হচ্ছে এবি সরলরেখার আনতি। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে, x অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণ তৈরি করে সেই কোণটা হচ্ছে সরলরেখার আনতি। তাহলে এবার নতি, নতি কি বললাম, ট্যানজেন্ট আর ট্যান থিটা। এবার নতি, নতি ইকুয়াল টু হচ্ছে থিটা কোণের ট্যানজেন্ট। একে প্রবণতা বলা যায়, ইংলিশটা হচ্ছে গ্রেডিয়েন্ট বা স্লোপ। আমরা এম ব্যবহার করব, ক্যালকুলাস আমরা ডিওয়াইডিএক্স ব্যবহার করি। একটা পয়েন্ট দিয়ে পাস করার পরে নতিটার মান বেরোয়। এবার আমরা পরের পার্টটা যাব, যে আমাদের প্রবণতা নির্ণয় করতে হবে। প্রবণতা নির্ণয়, দুটো বিন্দু দেওয়া আছে, ওই 2 বিন্দুগামী সরলরেখাটা যাবে, তাহলে সেই সরলরেখার প্রবণতা নির্ণয় করব কি করে। তাহলে এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ ধরো ওয়াই অক্ষ। ধরো এটা একটা সরলরেখা, মনে করি এটা রেখাটার নাম দিয়ে দিই পি কিউ রেখা। এখানে দুটো বিন্দু, এখানে ধরো আর একটা বিন্দু আছে, কিউ একটা বিন্দু, 2 বিন্দুগামী, তাহলে x1 y1, আর বিন্দুটা কিউ বিন্দুটা হচ্ছে x2 y2। তাহলে এই বিন্দু দিয়ে আমাদের সরলরেখাটা যাচ্ছে। তো আর কিউ বা পি কিউ সরলরেখার প্রবণতা নির্ণয় করতে হবে। মনে করি আনতি এই অ্যাঙ্গেলটা থিটা, আর থেকে যদি আমি x অক্ষ লম্বটা নিই, কিউ থেকে যদি x অক্ষ লম্বটা নিই, নাম দেওয়া হোক আর এস, এটা কিউ টি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর আমি আর থেকে কিউ টি উপর লম্বটা আনছি, ধরো এটা এম নাম দিই। তাহলে দেখো প্রস্তুত, এইটার সাথে এটা সমান্তরাল, তাহলে এই কোণটা থিটা যেতে হয়, অনুরূপ এটা করতে হবে থিটা। তাহলে এইটা হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটা হচ্ছে x1, ওটিটা কত x2, তাহলে এসটিটা কত x2 মাইনাস x1। তাহলে এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এসটি এর যা মান হবে আর এম তাই মান হবে। তাহলে এসটি ইকুয়াল টু আর এম
ইকুয়াল টু x2 মাইনাস x1, তাহলে এটা হলো x2 মাইনাস x1। আর QM কত, TQ মাইনাস TM, TM এর ভ্যালু কত RS, RS এর ভ্যালু কত Y1, তাহলে Y2 মাইনাস Y1, Y2 মাইনাস Y1, তাহলে এটা হলো Y2 মাইনাস Y1। তাহলে দেখো ত্রিভুজ QRM হইতে পাই tan থিটা, এটাতে প্রবণতা সেটা কত QM বাই RM, তাহলে QM এর ভ্যালু কত Y2 মাইনাস Y1 বাই X2 মাইনাস X1, therefore M প্রবণতা ফর্মুলা হয়ে গেল Y2 মাইনাস Y1 বাই X2 মাইনাস X1। অর্থাৎ দুটো বিন্দু রাখতে হলে প্রবণতা বার করে ফর্মুলা হচ্ছে এটা Y2 মাইনাস Y1 বাই X2 মাইনাস X1। নেক্সট আমরা কতগুলো সমীকরণ আমরা শিখব। আমরা জানি ক্লাস 9-এ আমাদের গ্রাফে ছিল যে ধরো x অক্ষের সমীকরণ, x অক্ষের একটা সরলরেখা, তার সমীকরণ কেমন। দেখো x অক্ষের উপর যাবতীয় বিন্দুর কোটিতে 0, তাহলে y ইকুয়াল টু 0, x অক্ষের সমীকরণ কি হবে y ইকুয়াল টু 0, তাহলে y 0 মানে সেটা হচ্ছে x অক্ষ। 2 নম্বর y অক্ষের সমীকরণ একই রকম, y অক্ষের উপর সমস্ত বিন্দু ভূত 0 হবে, তাহলে x ইকুয়াল টু 0, তাহলে x অক্ষের সমীকরণ জানা হয়ে গেল, y অক্ষের সমীকরণ জানলাম। এরপরে দেখো x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, দেখো ভালো করে লক্ষ্য রাখো, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, x অক্ষের সমান্তরাল সরলরেখা মানে দিস ইজ বাই দিস ইজ, তাহলে ধরো নাম দিয়ে দাও AB। তাহলে ধরো এই যে বিন্দুটাতে C, তাহলে C বিন্দুর স্থানাঙ্কটা কি হতে পারে, 0, ধরো K, তাহলে এখানে কোনো একটা বিন্দু হবে যেটা হচ্ছে D বিন্দু, তাহলে কত আছে 1, K ইত্যাদি ইত্যাদি। K একটা ফিক্সড মানে এই ডিসটেন্সটা K, তাহলে AB রেখার সমস্ত উপর যত বিন্দু হয় তাদের সমস্ত বিন্দুরই কি কোটিটা কি ধ্রুবক, অর্থাৎ লিখি এবার x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, y সমান k, নিশ্চয়ই নট 0 ধ্রুবক। কেন k নট 0, k যদি 0 হয়ে যায় তাহলে নিজে x অক্ষ নিজে হয়ে যাবে, ওই জন্য k নট 0 কিন্তু ধ্রুবক। পজিটিভ হলে এদিকে হবে, নেগেটিভ হলে এদিকে হবে, 1 নম্বর। তাহলে একই রকম ভাবে তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, x ইকুয়াল টু k, নট 0 ধ্রুবক। আচ্ছা, এরপরে দেখো x অক্ষের লম্বরেখার সমীকরণ। তাহলে x অক্ষের লম্বরেখা বলতে কি বোঝায়, ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, তাহলে x অক্ষের লম্বরেখা মানে এরকম হতে পারে, সেটা নিজে y অক্ষ নিজেও হতে পারে, আর y অক্ষ সমান্তরাল হতে পারে। তাহলে 1 নম্বর লিখছি x অক্ষের লম্বরেখার সমীকরণ কি হবে, তাহলে এখানে দেখো এই যে রেখাটা যদি হয়, তো এটা যদি ধরো k, ধরো 0, এটা কত হবে k, -1 ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ভুজটা কি ফিক্সড। তাহলে x অক্ষের লম্বরেখার সমীকরণ x ইকুয়াল টু k, এখানে k এবং 0 হতে পারে কারণ y অক্ষ x অক্ষের লম্ব, তাহলে k টা কি ধ্রুবক, k হলো যে কোনো ধ্রুবক। একই রকম ভাবে y অক্ষের লম্বরেখার সমীকরণ কি হবে, y সমান k, হলো যে কোনো ধ্রুবক। এগুলো হলো আমাদের সরলরেখার একটা সমীকরণ, বিভিন্ন রূপে আছে। আচ্ছা, আরো বিভিন্ন রকমের সরলরেখার সমীকরণ থাকবে, সেটার নাম হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার। প্রবণতা ছেদিতাংশ আকার
প্রবণতা ছেদিতাংশ আকার, অর্থাৎ এটাকে নাম বলা হয়েছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। জেনারেলি আকারটা হচ্ছে, আমি রেজাল্টটা বলি, y = mx + c। কি করে এলো সেটা আমাকে জানতে হবে। m হচ্ছে, mটা হলো কি প্রবণতা, আর c হচ্ছে y অক্ষের উপর ছেদিতাংশ দৈর্ঘ্য, y অক্ষের উপর ছেদিতাংশ, ইন্টারসেপ্ট অন y অ্যাক্সিস। তাহলে এবারে আমরা এই প্রমাণটা কি করে এইরকম আকার এলো, y = mx + c, সেটা আমাদের জানতে হবে। এবার দেখো আমি ছবিটা একটু আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। x ড্যাশ x অক্ষ, y ও y ড্যাশ y অক্ষ, এইটা হলো ধরো c বিন্দু, y অক্ষের উপর 0 c, এই ডিসটেন্সটা c। তাহলে এই বিন্দু দিয়ে একটা সরলরেখা যাচ্ছে, ধরো এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, কেমন? তাহলে এটা নাম দিয়ে, এটা এ, এটা সি দিয়েছি, এখানে কোথাও বি আছে। তাহলে এই একটা সরলরেখা যার আনতি হচ্ছে থিটা, ওয়াই অক্ষ ছেদিতাংশ, অর্থাৎ এইটা হচ্ছে সি একক। তাহলে আমাদের এবি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে বি একটা ভেরিয়েবল পয়েন্ট, চলমান বিন্দু, তার স্থানাঙ্ক ধরো x, y। তাহলে বি বিন্দুর আমরা কি করব, সঞ্চাপদ নির্ণয় করব, তাহলে আমাদের সমীকরণ পেয়ে যাব। তাহলে বি থেকে কি করবো আমরা, এখানে x অক্ষের লম্ব টানি, ধরো বিডি, আর সি থেকে বিডি বর লম্ব টানি, ধরো এটা সি এম নাম দিলাম। এবার দেখো এইটার সঙ্গে এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কত, এটা থিটা, অনুরূপ কোণ বলে। তাহলে এই টোটালটা y, এটা c, তাহলে এটা c, তাহলে bmটা কত হবে, তাহলে y - c, আর এটা হচ্ছে আমাদের x, এই যেখান থেকে x, তাহলে এটা x, এটা যেহেতু আয়তক্ষেত্র, তাহলে আমরা লিখতে পারছি, দেখো tan থিটা মানে m, m এর ভ্যালু কত, y - c বাই x। তাহলে দেখো না mx = কি হলো, y - c, তাহলে y = কি দাঁড়ালো, mx + c। এটা হচ্ছে আমাদের প্রবণতা ছেদিতাংশ আকার। 2 নম্বর হচ্ছে বিন্দু প্রবণতা আকার। বিন্দু প্রবণতা আকার অর্থাৎ পয়েন্ট স্লোপ ফর্ম, পয়েন্ট স্লোপ ফর্ম। তাহলে এখানে আমরা একটা বিন্দু দেওয়া থাকবে, আর কি প্রবণতা দেওয়া থাকবে। ধরো m যদি আমাদের প্রবণতা হয়, আর একটা বিন্দু ধরো x1 y1, এটা প্রদত্ত বিন্দু, তাহলে সরলরেখার সমীকরণটা কি হবে আগে এখানে, সেটা হচ্ছে y - y1 = m × x - x1। এইটা আমাদের প্রুভ করতে হবে। ফরওয়ার্ডে এটা বিন্দু দেওয়া আছে, x1 y1 বিন্দু মান দেওয়া আছে, m প্রবণতা দেওয়া আছে, আর সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1। তো এটা প্রমাণ করতে গেলে একই রকম ফিগার আমরা ড্র করব। ধরো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এরকম এটা থিটা, ধরো এটা প্রদত্ত বিন্দু, ধরো q, এটা a নাম দিই, দিস ইজ x1 y1, এটা চলমান বিন্দু p, p বিন্দু কোঅর্ডিনেট ধরো x, y। তাহলে AP রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আবার সেই একই রকম প্রমাণ, এখানে নাম দিই PR, এটা QS, এখান থেকে লম্ব টানছি, সব লম্ব টানছি 90 ডিগ্রি, এখান থেকে লম্ব টানছি এটা 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল থেকে যদি হয় এটা থিটা হবে। তাহলে এটা কত, গোটাটা y,
এটা y1, তাহলে এই পার্টটা হলো নাম দিয়ে এটা একটা কিউ টি ধরো, তাহলে পিটি এর ভ্যালু কত হবে y মাইনাস y1, আর কিউটি মানে ওয়ার মাইনাস ওএস, কারণ কিউটি ইকুয়াল টু এসআর, ওয়ার এর ভ্যালু কত এক্স, ওএস কত x1, তো এটা হলো x মাইনাস x1। তাহলে আমাদের প্রবণতা m মানে tan থিটা, তাহলে কত হচ্ছে y মাইনাস y1 বাই x মাইনাস x1, দ্যাট ইজ y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা প্রমাণ হয়ে গেল। তো এটা হচ্ছে বিন্দু প্রবণতা আকার। এরপরে দুই বিন্দু আকার। তাহলে দুই বিন্দু আকার 3 নম্বর, দুই বিন্দু আকার 2 পয়েন্ট ফর্ম, 2 পয়েন্টস ফর্ম। তাহলে আমরা দেখো প্রমাণটা, তাহলে এখানে আগে বলিনি দুটো বিন্দু দেওয়া থাকবে, একটা x1 y1 বিন্দু আর একটা হচ্ছে x2 y2 বিন্দু। এই দুই বিন্দু দিয়ে সরলরেখাটা যাবে, এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় খবরটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। এটা আমাদের প্রমাণ করতে হবে, এর ফর্মুলাটা আমাদের এইটা। এবার আমি একটা ছবি আঁকবো। ধরো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, একই রকম ছবি। ধরো এটা x1 p, এটা q, আর এটা হচ্ছে r। p বিন্দুটা ধরো আমাদের চলমান বিন্দু x, y, টু নামিয়ে সুবিধা হবে। দিস ইজ থিটা, এটা কিউ, এটা আর, এখানে আমি পি নিয়েছি। ধরো পি চলমান বিন্দু x, y, কিউ বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম x1 y1, আর বিন্দু স্থানাঙ্ক ধরেছি x2 y2। এবার হচ্ছে কিউপি রেখার সমীকরণ বার করতে হবে। আমরা আগেই পেয়ে গেছি এম এর ভ্যালু কি, দুটো বিন্দু দেওয়া থাকলে এম কত হয় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে আমরা আগে যে ফর্মুলা শিখলাম যে একটা বিন্দু দেওয়া আছে আর প্রবণতা যে দেওয়া আছে, তাহলে বিন্দু প্রবণতা আকারে সমীকরণটা কি ছিল y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। যদি প্রদত্ত বিন্দু x1 y1 হয়ে থাকে, এখন m এর ভ্যালুটা জানা আছে আমাদের, বসিয়ে দিই। তাহলে y মাইনাস y1 m কত y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। ব্যাস, এটা আরো অন্যভাবে প্রমাণ করা যায়। সরলরেখা এখানে লম্ব টানলাম, এখানে লম্ব টানলাম, এখানে লম্ব টানলাম, তাহলে সেখান থেকেও আমরা আনতে পারি। দেখো সেটা কি করবো, এখান থেকে লম্ব টানি, এখান থেকে লম্ব টানি, এখান থেকেও লম্ব টানলাম, আর এখান থেকে লম্ব টানলাম। এটা প্রত্যেকটা নাম দিই, এ, এটা বি, সি, ডি, ই, এফ। তো দিস ইজ থিটা, কেমন? তাহলে এবার এর ট্যান থিটা আর এই বড় ট্রায়াঙ্গুলার ট্যান থিটা দুটো ভ্যালু ইকুয়াল করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে আর কিউ ই, এই ত্রিভুজের ট্যান থিটা ভ্যালু কত হবে এইটা বাই এইটা। তাহলে এটা কত y1 মাইনাস, এটা হচ্ছে y2 মাইনাস y1। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে এটা y2, এটা হচ্ছে y1, তাহলে y2 মাইনাস y1 বাই এই টার্মটা, এটা মানে হচ্ছে এখান থেকে এটা x2 মাইনাস x1। আবার বড় ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা, বড় ত্রিভুজ বলতে কোনটা এখানে কিউপিডি, তাহলে এখানে কি এইটা বাই এইটা, পিডি বাই এফডি। পিডি এর ভ্যালু কত y মাইনাস কত y1, তাহলে y মাইনাস y1 বাই একই রকম এটা মানে এইটা ওসি মাইনাস ওয়ে, ওসি কত x, ওয়ে কত x1,
তাহলে x মাইনাস x1, দেখো দুটো ইকুয়াল করলে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস, তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তারপর y মাইনাস y1 ইকুয়াল টু কি হলো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1, একই ব্যাপার। তাহলে এটা হচ্ছে আমাদের দুই বিন্দু আকার। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা ফর্ম আসবো, ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ, 4 নম্বরটা ছেদিতাংশ আকার, একে বলা হচ্ছে ইন্টারসেক্ট ফর্ম। ইন্টারসেক্ট ইন্টারসেপ্ট ফর্ম, এটা হচ্ছে এরকম x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। a হচ্ছে x অক্ষের ছেদিতাংশ দৈর্ঘ্য আর b হচ্ছে y অক্ষের উপর ছেদিতাংশ দৈর্ঘ্য। এখন কি করে হলো তার প্রমাণটা আমি দেখাচ্ছি। তবে এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, একটা সরলরেখা নিয়েছি। তাহলে p এটা যে কোনো বিন্দু তার স্থানাঙ্ক x, y, এটাই নাম দিই OA, এটা হচ্ছে OB। এবার দেখা যাক p বিন্দু থেকে একটা লম্ব টানা হলো x অক্ষের উপরে, এটার নাম দিই Q। তাহলে দেখো আমাদের PQA আর OBA এই দুটো ত্রিভুজ কি সদৃশকোণ। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিই a, যত x অক্ষের ছেদিতাংশ a, আর বি বিন্দু স্থানাঙ্ক ধরে নিই 0, b, বি বিন্দু স্থানাঙ্ক 0, b। তাহলে PQA আর BOA এরা কি সদৃশ কোণী, কারণ হচ্ছে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা কমন অ্যাঙ্গেল, তাহলে এইটার সাথে এটা ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি যে সদৃশ কোণ দেখি PQ বাই BO ইকুয়াল টু QA বাই OA, লেখা যেতে পারে। তো PQ এর ভ্যালু কত y, BO এর ভ্যালু কত b, QA এর ভ্যালু কত a মাইনাস x, OA ভ্যালু কত a। তাহলে আমরা এটা ক্যালকুলেট করি, তাহলে y বাই b ইকুয়াল টু 1 মাইনাস x বাই a, তাহলে হয়ে গেল কি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। একে বলা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ। a হচ্ছে x অক্ষের ছেদিতাংশ, b হচ্ছে y অক্ষের উপর ছেদিতাংশ। এরপর একটা আছে অভিলম্ব আকার। 5 নম্বর অভিলম্ব আকার, নর্মাল ফর্ম। খুব ইম্পর্টেন্ট আকার। ধরো এটা x অক্ষ, y অক্ষ, এটা একটা সরলরেখা, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা a বিন্দু, এটা b বিন্দু। এখন মনে করো এই মূল বিন্দু থেকে এই রেখার উপর লম্ব টানা হয়েছে, নাম দিই ON। এই লেংথটা হচ্ছে P, ON হচ্ছে P, এই লেংথটা P, আর অ্যাঙ্গেল এটা হচ্ছে আলফা, কত NOA, এটা আলফা। তো অভিলম্ব আকারে সরলরেখার সমীকরণটা আগে হয় লিখে নিই, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু P মাস্ট বি পজিটিভ, কারণ এটা লম্ব দূরত্ব। তো এটা আমাদের প্রমাণ করতে হবে, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু P। ঠিক আছে, এবার ধরো
এখানে আমি যদি ট্যান আলফা নিই তাহলে আমরা ছেইতাংশ আকারে আমরা শিখে এসেছি। ছেইতাংশ আকারের জন্য কি হবে, এক্স বাই ও এ প্লাস ওয়াই বাই ও বি ইকুয়াল টু 1। ছেইতাংশ আকারে সরলরেখার সমীকরণটা হয়, কারণ এখানে এক্স অক্ষের ছেইতাংশ কত ও এ, আর ওয়াই অক্ষের ছেইতাংশ কত ও বি। এখন ও এ আর ও বি এর মান বসাতে পারলি আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। এবার দেখো এখান থেকে এটা আলফা যদি হয়, এটা তো 90 ডিগ্রি লম্ব টানা হয়েছে, তাহলে কস আলফা অ্যাঙ্গেল, এই যে ত্রিভুজ এন ও এ, তো কস আলফা কত হবে, ভূমি বাই ত্রিভুজ, ভূমি কোণটা পি বাই কত এ, আর সাইন আলফা বা কস 90 মাইনাস আলফা যাই বলো, তো এটা যদি আলফা হয় তাহলে এটা 90 মাইনাস আলফা হবে। তাহলে সাইন নিচে এই কোণের, তাহলে এটা 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি সাইন নিলে কি হবে, এই কোণের সাইন, তাহলে সেখানে হবে এটা লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে তখন হবে গিয়ে এটা যদি আলফা হয় তাহলে 90 মাইনাস আলফা, এটা 90 মাইনাস আলফা, এটা যদি কস নিই তাহলে কস 90 মাইনাস আলফা, দেখো কস 90 মাইনাস আলফা, এটা হচ্ছে পি বাই ও বি, কস 90 মাইনাস আলফা মানে সাইন আলফা, পি বাই ও বি। তো এর মানটা বসাই, তাহলে এক্স বাই ও এ মানে কত, পি বাই কস আলফা, তাহলে পি বাই কস আলফা, ওয়াই বাই ও বি মানে পি বাই সাইন আলফা ইকুয়াল টু 1। তাহলে হবে কি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটা হচ্ছে আমাদের অবিলম্ব আকারে সরলরেখার সমীকরণ। এই হলো আমাদের মোটামুটি সরলরেখার বিভিন্ন আকার। অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই এর একঘাত সমীকরণ সরলরেখার সমীকরণ নির্দেশ করে। অর্থাৎ এক্স ও ওয়াই এর একঘাত সমীকরণ বলতে কি বোঝায়, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এবিসি ধ্রুবক, এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ। এখানে হতে পারে এই জিরো হলে কি হবে, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। যদি বি 0 হয় তাহলে হবে কি এক্স ওয়ান কনস্ট্যান্ট, ধরো বি 0, তা তখন কি হবে, সরলরেখার সমীকরণটা এক্স ইকুয়াল কত মাইনাস সি, এক্স ইকুয়াল টু কত মাইনাস সি বাই এর ধ্রুবক, তাহলে এক্স সমান ধ্রুবক, এক্স সমান ধ্রুবক মানে সেটা কি ওয়াই অক্ষের সমান্তরাল। এবার যদি হয় C0 হলে কি হবে, ax প্লাস by ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস a বাই bx, টাকাটা মূল বিন্দুগামী, 0 0 বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সাধারণ সমীকরণ এটা আমি mx ধরি, যেখানে m ইকুয়াল টু কি মাইনাস a বাই b, অর্থাৎ মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ কি হবে, y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবার দেখো যদি b ইকুয়াল টু c ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, তাহলে b ইকুয়াল টু c ইকুয়াল টু 0, দেন কি হবে ax ইকুয়াল টু 0, তার মানে কি হবে x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 মানে কি y অ্যাক্সিস। এরপর যদি a ইকুয়াল টু c ইকুয়াল টু 0 হয় তখন আমাদের সরলরেখার সমীকরণ কি হবে, by ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু 0, তো y ইকুয়াল টু 0 মানে কি x অ্যাক্সিসের সমীকরণ, ইকুয়েশন অফ x অ্যাক্সিস। এছাড়াও আমাদের ওইখান থেকে ছেইতাংশ আকারে আমরা প্রকাশ করতে পারবো, ax ধরো প্লাস by প্লাস c0, ধরো c ধনাত্মক, তাহলে আমাদের কি হবে, তাহলে মাইনাস এক্স মাইনাস by ইকুয়াল টু সি, সি ধনাত্মক আছে আমাদের। এবার আমরা যদি ছেইতাংশ আকারে নিই তাহলে এক্স বাই কি হবে, সি বাই মাইনাস এ প্লাস ওয়াই বাই কি হবে, সি বাই মাইনাস বি ইকুয়াল টু 1।
এটা চৈতাংশ আকার। এবার আমরা যদি এটাকে আমরা বেশি যদি উল্টো হয়, ঋণাত্মক হয়, তখন আমাদের সমীকরণটা কি হবে? ax প্লাস by ইকুয়াল টু মাইনাস সি। একই রকম হবে x বাই চৈতাংশ আকার নিয়ে গেলে কি হবে? x বাই মাইনাস সি বাই এ প্লাস y বাই মাইনাস সি বাই বি ইকুয়াল টু 1। তো আমরা x অক্ষে চৈতাংশ দিস, y অক্ষে চৈতাংশ দিস। অবিলম্ব আকারে তৈরি করা যেতে পারে যে ax প্লাস একই রকম ভাবে by প্লাস সি। সি ধনাত্মক যদি হতো তাহলে কি হবে? তাহলে ax টা মাইনাস এক্স প্লাস মাইনাস by ইকুয়াল টু সি। তাহলে আমাদের এখান থেকে আমরা কি টু আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ax এটা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা লিখতে পারি x বাই মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস এখানে লিখে এরকম x ইন্টু মাইনাস a বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস y ইন্টু মাইনাস b বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তবে এটা ধনাত্মক, এটা x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। এটা cos আলফা হয়, অবশ্যই এটা sin আলফা হবে, এবং এটা হচ্ছে p। তাহলে এটা হচ্ছে আমাদের কি অবিলম্ব আকার। যদি c ঋণাত্মক হয় তাহলে একই রকম হবে ax প্লাস by সমান মাইনাস সি। এখানে একটা মাইনাস সি বাই সেম হবে। আমরা এরকম আকার থেকে আমরা অবিলম্ব আকারে নিয়ে যেতে পারবো। এরপরে দুটো প্রদত্ত সরলরেখার ছেদ বিন্দু, আমরা এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, ছেদ বিন্দু কোনটা? এটা। এটা যদি এবি রেখা হয়, এটা যদি সিডি রেখা হয়, তাহলে ছেদ বিন্দু ধরো পি। তাহলে এবি রেখার সমীকরণ মনে করো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। সিডি রেখার সমীকরণ মনে করো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটা সমাধান করলে যে সমাধানটা পাবো সেটাই হবে পি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ ছেদ বিন্দু স্থানাঙ্ক। এই দুটো সরলরেখার সমীকরণে সমাধান করলে যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে ছেদ বিন্দু স্থানাঙ্ক। এরপরে এই দুটো সরলরেখার ছেদ বিন্দুকে আমি যে কোনো রেখার সমীকরণ, এই একটা সরলরেখা, একটা সরলরেখার ছেদ বিন্দু মানে পি, এই পি বিন্দুকে আমি যে কোনো রেখা, অসংখ্য রেখা হতে পারে, কিন্তু পি বিন্দুকে আমি যে কোনো রেখার সমীকরণ হবে এরকম a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটা সরলরেখা সমীকরণ। এখানে k নট 0 আর e ধ্রুবক হবে। তাহলে দুটো সরলরেখার ছেদ বিন্দু আমি যে কোনো রেখার সমীকরণ আমরা এইভাবে নিতে পারি। এবার তিনটে প্রদত্ত বিন্দু, তিনটে প্রদত্ত সরলরেখা সমবিন্দু হইবার শর্ত। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা আর একটা সরলরেখা সমবিন্দু। সমবিন্দু মানে এই বিন্দু একই বিন্দুতে যাবে, কমন পয়েন্ট পাস করবে। তাহলে এ বি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, ইএফ একটা সরলরেখা। তাহলে আমি যে কোনো দুটো সরলরেখার ছেদ বিন্দু বার করতে পারবো। তাহলে এ বি রেখার সমীকরণ জানা আছে মনে করো, সিডি রেখার সমীকরণ জানা আছে। তাহলে সমাধান করলে পি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে যাবো, সেটা ছেদ বিন্দু। সেই ছেদ বিন্দুটা যদি ইএফ রেখাকে শুদ্ধ করে, অর্থাৎ এক্স আর ওয়াই যে মানটা পাবো সেই মানটা ইএফ সরলরেখার সমীকরণ এক্স এর জায়গায় যদি বসাই, ওয়াই সমীকরণ যদি বসা ওয়াই এর জায়গায়, তাহলে বাঁ দিকটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সিদ্ধ করা বলা হয়। তখন প্রমাণ হবে কি এই তিনটে সরলরেখায় কি সম বিন্দু, অর্থাৎ তিনটে সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, তাই বলা হয় সরলরেখাগুলোকে সমবিন্দু সরলরেখা। আজকে আমাদের এখানে শেষ করলাম, এটা থিওরি পার্টটা হলো। এর পরের ক্লাসে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো সামনে আমাদের
পরের দিন থেকে ক্লাস অফ, অর্থাৎ 6 তারিখ থেকে আমাদের ক্লাস অফ হয়ে গেছে। তোমরা এটা ভালো করে পড়ে রাখবে। পুজো ভ্যাকেশন শেষ হওয়ার পরে আমরা অনুশীলনী শুরু করব।